আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান। প্রায় এক যুগ আগের কথা, 2010 সালের 16 এপ্রিল দীর্ঘদিনের প্রেমিক রাজীব হাসানের সঙ্গে বাগদান হয় ছোট পর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ঠিক ওই বছরেই 19 আগস্ট শুটিং সেট থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে। তাদের বিয়ের পর রাজীবের সঙ্গে প্রভার ব্যক্তিগত মুহূর্তের কিছু ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে। রাজীবের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের সেই ভিডিও ছড়িয়ে পড়লে পরের বছর ফেব্রুয়ারিতে অপূর্বের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় প্রভার। এরপর দীর্ঘদিন পর্দার আড়ালে চলে যান তিনি। রাজীবের সঙ্গে আসলে কি ঘটেছিল তা নিয়ে এতদিন কোনো কথা না বললেও এবার মুখ খুললেন প্রভা। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই বিষয়গুলোর কিছু তথ্য তিনি জানালেন। হ্যাঁ ভিউয়ার্স, তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে কি কথা বললেন সেই বিষয়ের উপর অজানা কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। রাজীবের সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের সেই ভিডিও নিয়ে মুখ খুললেন প্রভা। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায় বলো, নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে, আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা কথা তুলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একা একা কথা বলা, নিজের জন্যে বাঁচা নিজেকে। প্রভা তার ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন যে আমি কোনো প্রতারণা করি নাই, আমি চুপ করে থাকি বলে এই না যে আপনারা আমাকে নিয়ে যা খুশি তা বানিয়ে বলবেন। আমার শুধু মনে হচ্ছিল আপনাদের কাছে প্রমাণ করে কি লাভ। উপরে যিনি আছেন, যার কাছে যাব, যিনি বিচারকারী, তিনি জানলেই তো হয়। বিয়ের আগে সম্পর্ক করে যে গুনাহ আমি করেছি সেই গুনাহের জন্য জনতার কাছে আমি প্রতিনিয়ত মাপ চাচ্ছি এবং মাপ চাইব। কিন্তু যতদিন বেঁচে থাকবো আপনাদের কাছ থেকে অনেক সওয়াব কামাবো, কারণ আপনারা না জেনে আমাকে গালি দেন, না বুঝে আমাকে একতরফা প্রতারক বানিয়ে দিয়েছেন। অভিনেত্রী লেখেন, শোনেন, প্রথমত আমি রাজীবকে সব জানিয়ে বিয়ের কথা শুরু হয়, কারণ বিয়ের 9-10 মাস আমার সাথে রাজীবের ব্রেকআপ থাকে। আমাদের সেই 8 বছরের সম্পর্কে অলমোস্ট 5 থেকে 6 বছর ব্রেকআপ থাকতো। রাজীব আমাকে কখনোই সম্পর্ক থেকে বের হতে দিত না। এটা ওর সাইকোলজিক্যাল সমস্যা ছিল। ব্রোকেন ফ্যামিলির ছিল ও, কারণ ওর বাবা ওর মাকে ছেড়ে খুব ছোটবেলায় অন্য এক মহিলাকে বিয়ে করেছিল। তাই হয়তো ওর মনের মধ্যে ওই জেদ ছিল যে ওকে ছেড়ে কেউ যেতে পারবে না, আর তাই এই আমাকে বিভিন্নভাবে কনভিন্স করে পার্সোনাল কিছু মুহূর্তের চিত্র ধারণ করে রাখে। যাই হোক, সেটা যদি আপনার সাইবার ক্রাইমের বিভিন্ন গল্প পড়ে থাকেন যে কেমন করে ছেলেরা মেয়েদেরকে কনভিন্স করে, তাহলে আরও ক্লিয়ারলি জানতে পারবেন। তিনি লেখেন, আমি রাজীবকে অনেকবার ছেড়ে যেতে চেয়েছি, আমাদের ব্রেকআপ হয়েছে। ব্রেকআপের পরে আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে, সেই বিয়ে আমি করিনি। রাজীব পড়াশোনা করতো না, আমি তাকে চিনি যখন আমি ক্লাস 9-এ পড়ি, কিন্তু আমি যখন অনার্স 3rd সেমিস্টারে তখন পর্যন্ত সে অনার্স 1st সেমিস্টার। কেউ জানেন, কারণ সে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হতো কিন্তু বারবার রেজাল্ট খারাপ করত। ইউনিভার্সিটিতে তাকে বের করে দিত, আবার অন্য ইউনিভার্সিটিতে টাকা দিয়ে ভর্তি হতো।
ও আরেকটা কথা, রাজীব কিন্তু কোনো ইনকাম করতো না। রাজীবের বাবার টাকা ছিল, কিন্তু রাজীবের সঙ্গে আমার আরেকটা সমস্যা ছিল, সেটা হলো যে রাজীব কোনো কিছু ইনকাম করতে চাইতো না। ওর কথা, আমার বাবার এত আছে, আমার কেন ইনকাম করতে হবে? এই জিনিস নিয়ে আমাদের প্রচণ্ড দ্বন্দ্ব হতো, সবচেয়ে বেশি হতো পড়াশোনা নিয়ে। এই সমস্ত জিনিস নিয়ে আমাদের প্রচুর ব্রেকআপ হয়েছে। তিনি লিখেছেন, যাই হোক, ওই ছেলের সঙ্গে আমার বিয়ের কথা হয়েছিল, আংটি বদল হয়েছিল, কিন্তু সে আংটি বদলে 8 মাস আগে আমার কোনো যোগাযোগ ছিল না। ওই যে বললাম, আমাদের 8 বছরের সম্পর্কের ব্রেকআপই থাকতো অনেক। তো বিয়ের কথা শুরু হওয়ার সময় আমি রাজীবকে জানিয়ে দিই যে বিগত এতগুলো মাস আমার কার সঙ্গে সম্পর্ক ছিল, আমি সেই ছেলে, তার সঙ্গে আমার ভালো লাগা আছে, কিন্তু এটা হবে না বুঝেই গেছি। এরকম কথাগুলো আমি তার সাথে ক্লিয়ার করে নিয়েছিলাম। আমার তখন বয়স মাত্র 22 বছর, মাথায় বুদ্ধি ছিল না, থাকলে তো সবার আগে রাজীবের সঙ্গে প্রেম করতাম না। প্রভা লিখেছেন, বুদ্ধি যদিও আমার এখনো হয় নাই, যাই হোক, আমার কাছে মনে হয়েছে বিয়ে করার আগে তাকে সব কিছু জানিয়ে দিই, যে কার সাথে মাঝখানে সম্পর্ক হতে গিয়েও হয় নাই। যার কথা বলছি, ওনার সাথে আমার পরবর্তীতে বিয়ে হয়েছিল, পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম তাকে। এতে হিতে বিপরীত হয়েছে। আমাদের এঙ্গেজমেন্টের পর থেকে প্রায় প্রতিদিনই রাজীবের সাথে আমার কথা বলা বন্ধ থাকতো। ঝগড়া হতো বিভিন্ন কারণে, প্রচণ্ড মিথ্যা কথা বলতো। সব কিছু মিলায়া আমার মন যখন কোনোভাবে মানছিল না ওকে বিয়ে করতে, আমি বারবার ওকে অনুরোধ করেছিলাম যে চলো বিয়েটা না করি, আমাদের এই বিয়ে 6 মাসও টিকবে না। এ কথা আমি আমার বাসায় বলেছিলাম, কিন্তু আমার তো অনেক বয়স হয়ে গিয়েছিল, 22-23 বছরের একটা মেয়ে, বিয়ে তো করতেই হবে বলেন। যাই হোক, এই সমস্ত কথা আর নাই বলি। তিনি লিখেছেন, পালিয়ে গিয়ে বিয়ে করার ঘটনাটা খুব না জানা আপনাদের। যেদিন এই ঘটনাটা ঘটে তার বেশ কিছুদিন ধরে আমার আর রাজীবের খুব বিশাল ঝগড়া হতো। রাজীব বুঝে গেছিল যে আমার মনটা আর নাই, বুঝে কেন যাবে। আমি তাকে ভেঙে নিজেই বলেছি যে শুধু আংটি পরানোই হয়েছে, কিন্তু আর কিছু হয় নাই, চলো এটা এখানেই শেষ করি। কিন্তু সে তো নাছরবান্দা, তার উপর সাইকোলজিক্যাল সমস্যা ছিল, তার মাথায় ছিল তার বাবা তার মাকে ছেড়ে চলে গিয়েছিল, তাকে ছেড়ে কেউ যেতে পারবে না, তার কাছে তো প্রমাণ আছে। প্রমাণের কথাই মনে পড়লো, একবার খুব কায়দা করে তাকে জানতে চাইছিলাম যে কই আছে এগুলো, চলো তুমি আর আমি মিলে একটু দেখি। তখন সে আমাকে বলেছিল, তুমি কি পাগল, তুমি আমার বউ হবা, এই জন্য আমি সব কিছু ডিলিট করে দিছি। আসলে তো ডিলিট করে নাই। এখন বুঝতে চান মানসিকভাবে মানুষটা কি পরিমাণ ক্রিমিনাল মাইন্ডেড? আসলে ওকে সম্পূর্ণভাবে দোষ দেয়া যায় না। এমন একটা পরিবেশ, যে পরিবেশে বাবা ছিল না, কষ্টে সারাটা জীবন বয়ে বেড়াচ্ছে, ঠিক মতো সোশ্যালি মানুষের সাথে মিশতে পারে নাই, এরকম একটা মানুষ আস্তে আস্তে ক্রিমিনালি পরিণত হয়ে। প্রভা লিখেছেন, তারপর সে আমার বাসায় এই ব্যাপারে বিচার বসায়। আমার বাবা মা আমাকে বকাঝকা করে সত্যি কথা বলি, আমি বাবা মাকে কষ্ট দিয়েছি। আমি আমার বাবা মাকে না বলে বাসা থেকে পালিয়ে গিয়ে আরেকজনের হাত ধরেছিলাম, কিন্তু যার হাত ধরতে বলেছিল ওই সময় সেই মানুষটাও তো ভুলই ছিল, যদিও সেই মানুষটা আমাকে পছন্দ ছিল। আসলে আমি নিরুপায় পছন্দ করেছিলাম। বাসায় এত বিয়ের চাপ দেয়া হচ্ছিল যে আমি নিরুপায় হয়ে ওকে বলেছিলাম, ঠিক আছে তুমি আমাকে বিয়ে করবা। কিন্তু আমি তো সব জানিয়ে বিয়েটা করতে গিয়েছিলাম। আমি কাকে ভালোবেসেছিলাম, আমাদের ব্রেকআপের পর সম্পর্ক তো হতেই পারে, তো মনের মধ্যে বিষ রেখে দিয়েছিল কেন যে ওকে ভালো লাগে না। এই ব্যাপারটা করতো না, সম্মতি দিতে হবে না। তুমি অন্য জায়গায় সম্পর্ক জড়িয়েছিলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি তো মনের মধ্যে জেদ, সে যে আমারই হবে, কারণ আমার মাকে রেখে আমার বাবা অন্য মহিলাকে বিয়ে করেছিল। যাই হোক, সেদিন বাসায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, আমার কাছে মনে হয়েছিল যে এখান থেকে মুক্তি পাওয়ার এই একটাই উপায়। আর তাছাড়া আমাকে ফোন করা বলা হয়েছিল যে তুমি বাসা থেকে বের হও, আব্বু আম্মুর সঙ্গে আমার কথা হলো, তুমি বের হলে আমাদের বিয়ে। ওই আমার প্রাক্তন শ্বশুর শাশুড়ি প্রাক্তন স্বামীর কলিগ থাকা অবস্থাতেই আমাদের অনেক আদর করতেন, বিশেষ করে আমার শ্বশুর। তাই আমার বরং ভরসাই লাগছিল, ভেবেছিলাম বিয়ের পরে কমাস পর বাবা মা মেনে নেবে, তখন তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। যাই হোক, বের হয়ে গেলাম বাড়ি থেকে, বিয়ে হয়ে গেল। সকাল সকাল ফোন দিয়ে রাজীবকে জানিয়ে দিলাম আমাদের বিয়ে হয়ে গেছে। ও যেন আনন্দে থাকে, 2 দিনের মধ্যে সেই ডিলিট করা আসল তো মিথ্যা ডকুমেন্টটা পাবলিক করে দেয়।
প্রভা লিখেছেন, আর যেহেতু ধর্মীয়ভাবে অন্যায় করেছি, সোশ্যালি কোনো অন্যায় করিনি, তাই ধর্মের নিয়ম বলেছি। আমাদের এই ঘটনার পর আমার প্রাক্তন স্বামীর উচিত ছিল আমাকে আরও বেশি সাপোর্ট করা। মারাও যেতে পারতাম, শুধু আত্মহত্যা করলে কোনোভাবে সৃষ্টিকর্তার কাছে যেতে পারবো না সেই ভয়ে আর আল্লাহর সাথে দেখা করার লোভে আত্মহত্যা করি নাই, তাই আমার জীবন এত সুন্দর হয়েছে। প্রভা আরও বলেন, যাই হোক, ঘটনার দিনের গল্প বলি। আমাদের সাথে বহুদিন ধরে ঝগড়া বিবাদ কথা বন্ধ, অভিমান চলছে। আমার প্রথম কথা হয়েছিল বিষয়টা বিয়ে না করে বিষয়টা টিকবে না, তাই বুঝতে পারতাম, আমি বলতাম। তারপর উত্তর দেব, তাকে কেউ ছাড়তে পারবে না। এমনই বসে বন্ধুদের সাথে সিলেট বেড়াতে যাচ্ছিলাম। যাবার সাথে আমার একটা পুরনো ফোন সে আমার বাসা থেকে নিয়েছিল। সেখানে আমার প্রাক্তন স্বামীর সাথে আমার একটা কনভারসেশন আছে। তুমি কই, তোমাকে মিস করছি, মনে পড়ে তোমার কথা খুব। আমিও লিখেছি, আমিও তোমাকে মিস করি, আমার তোমার কথা অনেক মনে পড়ে। আমি আমার প্রাক্তন স্বামীকে আসলে অনেক ভালোবেসেছিলাম। তো এটা পরে রাজীব আমাকে অনেক অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই এবং এটা ফাইনাল। ও আরেকটা কথা, রাজীবের সাথে আমার সম্পর্ক থাকাকালীন অবস্থায় অনেকবার ঝগড়া লেগেছে, ততবারই আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতো এবং আমাকে নিয়ে অনেক মিথ্যা বানিয়ে বানিয়ে বলতো এবং পরবর্তীতে আমার সাথে ঠিক মতো কথা বলতো। ক্রিমিনালি কিন্তু আমি অনেক বড় ছাগল ছিলাম। সে একটা মানুষ যখন টিকে না, সম্পর্ক টানাপোড়েন শুরু হয়, তখন আমার ব্যক্তিগত চরিত্র নিয়ে বাজে কথা বলতো, তাহলে সেই মানুষটার কাছে কেন বারবার আমি ছুটে যেতাম? ভয় ছিল, বিশ্বাস করেন, ভালোবাসা অনেক আগেই মরে গিয়েছিল। ভয় ছিল ক্ষতির ভয়, যেটা সত্যিই পরিণত হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমে কর্মীদের নিয়ে লিখেছেন প্রভা। তিনি লেখেন, আপনারা দয়া করে পত্রিকার কথা বিশ্বাস করবেন না। পত্রিকার লোকদের সঙ্গে আমার সম্পর্ক ভালো না। তাদের সঙ্গে এক জায়গায় বসলে বা খেলে তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকে না। তারা অসুস্থ হয়ে গিয়েছে। তাদের পত্রিকা বিক্রির জন্য তারা নানান কথা বানিয়ে বানিয়ে লিখতে হতো এবং স্বাচ্ছন্দ্য বোধ করতো। প্রভা লেখেন, যাই হোক, তবে আমি এইটুকু বলতে পারি যে কোনোদিন লিভ টুগেদার ছিলাম না। যে বাসায় আমি থাকি মানে আমার বাবা মায়ের বাসা, সেখানে আমাকে শুটিং ব্যতীত রাত 10টা থেকে 10:30টার মধ্যে ঢুকতে হয়। একটা কথা, বেঁচে যেহেতু আসি, জীবনে চলার পথে ভালোবাসা আসতেই পারে আপনাদের চোখে। তো আবার আমি বাজে মেয়ে বহুবার ফিজিক্যালি অবজিউড হয়েছে, কিন্তু কিছু বলতে পারি না। চাইছি সম্পর্ক টিকুক। আমি আবার কিছু বললে আপনারা তো বিশ্বাস করবেন না। দীর্ঘ এই আলাপের শেষের দিকে প্রভা লিখেছেন, আত্মহত্যা করিনি বলে আপনারা আমাকে প্রতিনিয়ত ইন্সপায়ার করেন, মেরে ফেলতে চান, না জেনে না বুঝে আমাকে বিভিন্নভাবে খারাপ মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে চান। 2005 সালের দিকে একটি সাবানের বিজ্ঞাপন দিয়ে বিনোদনের প্রভা। এরপর নাটকের মাধ্যমে নিয়মিত হন ছোট পর্দায়। অভিনয়ে পেয়ে যান ব্যাপক জনপ্রিয়তা। তবে এখন নিয়মিত না হলে মাঝে মধ্যে বিভিন্ন নাটকে দেখা যায় তাকে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম, আসলে একটা মানুষের জীবনে উত্থান পতন সব কিছুই হতে পারে, কিন্তু মানুষকে বিশ্বাস করলে তার যে ধোঁকা খেতে হয় তার প্রমাণ জনপ্রিয় অভিনেত্রী প্রভা। কারণ তিনি ভালোবেসেই রাজীবের সঙ্গে মিশেছিল। রাজীবের ব্যক্তিগত সাথে একটা মেয়ের যা ঘটে সেটাই ঘটেছিল, কিন্তু রাজীব যে মনে মনে সেই ভিডিও ক্লিপস রেখে দিয়ে তাকে ব্ল্যাকমেইল করবে সেটা কখনো সে ভেবেছিল না। কিন্তু প্রভারও অনেক ভুল আছে, কারণ একটা ছেলের সাথে সম্পর্ক করার পর সেই ছেলের সাথে যদি এরকম ব্রেকআপ হয় তাহলে তো অনেক কিছু ঘটতেই পারে। তো যাই হোক, একটা মানুষের উত্থান পতন ভুল বোঝাবুঝির মাধ্যমেই এখন প্রভা জীবনে এইরকম কালো দিন। তো আমি পরিশেষে একটি কথা বলবো প্রত্যেকটা মেয়ে এবং ছেলেদেরকে, সেটা হচ্ছে কখনো যার সাথে সম্পর্ক করবেন আর নাই করলে অবশ্যই ভেবে চিনতে অনেক কিছু চিন্তা ভাবনা করে করবেন। কারণ একটা মানুষের মধ্যে কি আছে সেটা না দেখে মনের আবেগে এরকম করলে প্রভার মতো আপনার জীবনেও এরকম ঘটনা ঘটতে পারে। তবে একবার যদি আপনার সম্পদ নষ্ট হয়ে যায় তার পরবর্তীতে আপনার আর কোনো দাম থাকবে না। কারণ একটা মেয়ে বলেন একটা ছেলের যদি সম্মান একবার নষ্ট হয়ে যায় তার আর দাম থাকে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করব, আর কিছু কথা বলবো না। অনেক বড় একটা ভিডিও হলো, ভিডিওটা দেখেন এবং শুনেন, অনেক কিছু বুঝতে পারবেন। কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট কিছু কথা বলা হয়েছে